একার সংসারে অসুস্থ শরীরেও যেমন কাজ করতে হয়, তেমনি কোনো দিন কাজ করতে দেরি হলে বা সকালে দেরি করে উঠলেও কেউ বলার থাকে না, নিজের মতো থাকতে পারি। সো হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আজ হলো শুক্রবার, আর আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি অনেক বাসন জমা হয়ে গেছে। অ্যাকচুয়ালি কালকে আমি যেহেতু বাড়ির বাইরে অনেকটা টাইম ছিলাম, তাই বাড়ির কাজগুলো আমি করতে পারিনি, তাই বাসনগুলো জমা হয়ে গেছিলো। না হলে আমি রাত্রেবেলা বাসন ধুয়ে রাখি, কিন্তু শুক্রবার হাট ছিল, আমাদের দোকানে অনেকটা টাইম ছিলাম, বাড়ির বাইরে অনেকটা টাইম ছিলাম, দিয়ে রাত্রের বাসনগুলো আর ধোয়া হয়নি। তাই আমি ভাবলাম যে সকালে উঠে আগে বাসনগুলো ধুয়ে নিই। একটু খারাপ লাগছিল, আমার টাইমটাও এলোমেলো হয়ে গেছিলো, বাড়ির সকালের বাসি কাজগুলো করতেও অনেক দেরি হয়ে গেছিলো। তারপর আগের দিন রাত্রেবেলাও ঘুম ভালো হয়নি, তো সেই কারণে শরীরটাও একটু খারাপ লাগছিল। তাই নিজের মধ্যে এনার্জি আনার জন্য একটু চা খেয়ে নিয়েছিলাম কাজের মধ্যেই। তারপর সবসময় হাসি মুখে থাকছিলাম, যাতে করে মনটা ভালো লাগে, ফ্রেশ লাগে। কারণ আমার যদি টাইমে কাজগুলো না হয়, আমার অনেক খারাপ লাগা কাজ করে নিজের মধ্যে। তারপর আমি স্নান করে একটা নতুন জামা পরে নিয়েছি, যাতে করে আমার মাইন্ডটা ভালো থাকে। আর আমি আমার বরকে বলেছিলাম একটু হেল্প করার জন্য, তো আমি পুজো করতে গেছিলাম। তারপর এসে দেখি যে ও সমস্ত কিছু কেটে রান্না করার জন্য কেটে রেডি করে রেখেছে, আর কিছুটা রান্নার কাজ এগিয়েও রেখেছে। তারপর এসে আমি বাকি রান্নাটা করলাম। ও ফ্রি থাকলে আমাকে অনেকটা হেল্প করে রান্নার কাজে বা বাড়ির কাজে। আর আমি আরও তাড়াতাড়ি করছিলাম, কেন কি আমার মেয়ে চলে আসবে স্কুল থেকে। একলার সংসার হলে যেমন ভালো দিক আছে, তেমন খারাপ দিকও আছে। অসুস্থ হলে যেমন কেউ দেখার থাকে না, অসুস্থ শরীর নিয়েই সব কাজকর্ম করতে হয়, তেমনি আবার দেরি করে ঘুম থেকে উঠলে বা দেরি করে কাজকর্ম করলে কারোর কিছু বলারও থাকে না। আজকে আমার বর একটু বাইরে গেছে, তাই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর থেকে আমি আবার দোকানে চলে এসেছি।